যদি এই সংস্কারগুলো আপনাদের সফল করতে হয়, তাহলে মনে রাখতে হবে এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে করতে হবে, ঠিক কিনা বলো? একদল মহিলা তারাও দাবি করে বসছে কিছু সংস্কারের জন্য। তো তাদের যে দাবিগুলো আছে, ওই দাবিগুলোর অধিকাংশই হচ্ছে ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং পাশ্চাত্যদের আদলে তৈরি করা। আর যেই নারীরা দাবিটা উপস্থাপন করেছে, এদের চেহারা দেখলে মনে হয় না যে এগুলো নারী, এগুলো মহিলা, এগুলো দেখে মনে হয় না। তারা প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি উঠেছে। তারপরে আমরা দেখতে পেলাম তাদের দাবিগুলোর মধ্যে এমন অধিকাংশ দাবি আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে, কোরআনের এগেনিস্টে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের এগেনিস্টে চলে যাচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। তো তাদের যে দাবিগুলো আছে, তাদের মধ্যে একটা দাবি হচ্ছে ভাই বোন ওয়ারিশ পাবে সমান। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পুরুষরা ওয়ারিশ পাবে যদি 2, নারীরা পাবে 1। এখন তারা যে বলছে যে বাবার ওয়ারিশ পুরুষ এবং অর্থাৎ ভাই বোন সমান অধিকার পাবে, আমি তো মনে করি এদের মাথায় মনে হয় কুকুরে পেশাব করেছে, না হয় এই সমস্ত গাঁজাখুরি কথা এরা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম নারীদেরকে এত মর্যাদা, এত সম্মানের আসনে রেখেছে, গোটা পৃথিবীর কোন ধর্ম, কোন বর্ণ এত সম্মান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন নারী যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা ওই নারীর বাবার উপরে দায়িত্ব দিল। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব কার উপরে? বাবার উপরে। আর একজন পুরুষ যখন বালেগ হয়ে যায়, এরপর থেকে বাবার আর ভরণ পোষণ দেওয়ার দায়িত্বে পড়ে না। তাহলে দেখেন, পুরুষ 10-12 বছরের পর থেকে বাবার কোনো অধিকার নাই। খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে নাই, কোনো অভিযোগ করতে পারবে না। কিন্তু একজন নারী জন্মগ্রহণ করার পরে যতদিন পর্যন্ত একজন সুপাত্র দেখে বিবাহ না দিবে, ততদিন পর্যন্ত বাবার কাঁধে ইসলাম সেই নারীর দায়িত্ব দিয়ে দিয়েছে। এরপরে বিবাহ হলো, সাথে সাথে দায়িত্ব ট্রান্সফার হয়ে গিয়েছে স্বামীর উপরে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যতদিন জীবিত থাকবে, স্বামীর উপরে দায়িত্ব ইসলাম ন্যস্ত করেছে। স্বামী মারা গেল, এখন মহিলা বৃদ্ধা হয়ে গিয়েছে, এবার 3য় নম্বরে দায়িত্ব বার দিয়েছে সন্তানের উপরে। বলেন সুবহানাল্লাহ। আমি তো মনে করি নারীদেরকে ইসলাম রাজরানীর মতো করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এদের উপরে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। দেখেন, যখন বিবাহ হয়, বিবাহ তো পুরুষেরও দরকার, মহিলাদেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু পুরুষের দরকার? দুজনেরই দরকার। কিন্তু ইসলাম কত সুন্দর, কত সম্মান দিয়েছে। যখন বিবাহ হয় তখন নারী কি মহারানা দেয় নাকি পুরুষে দেয়? কথা বলেন। 5 লক্ষ 10 লক্ষ টাকা মহারানা নেয়। এই যে এত কষ্ট পুরুষের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করেছে, পুরুষের 2, নারীর 1। কিন্তু আজকে যারা এই যে সমান অধিকার চাচ্ছে, তারা সূরাতুন নিসার এই আয়াতের ডাইরেক্ট এগেনিস্টে, বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2য় নাম্বার, তারা যেই দাবিটা করেছে, পতিতালয়ের যে নারীরা আছে, অর্থাৎ দেহ ব্যবসা করে যারা খায়, যাদের উপার্জন, এগুলো কি হালাল না হারাম? হারাম। দেখেন, গোটা বিশ্বে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত সংস্কৃতি আছে, সব জায়গায় দেহ ব্যবসা একটা নগণ্য। কথা বলেন ঠিক কিনা? তারা বলতে চাচ্ছে যে পতিতা নারীদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। এদের মাথায় যদি জানোয়ার পেশাব না করে থাকে, তাহলে এই সমস্ত গাঁজাখুরি কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন এই জিনা, এই পাপাচার খুবই অশ্লীল, খুবই খারাপ।
ওয়াসা সাবিলা, তোমরা এর রাস্তায় যাও না। অর্থাৎ জিনা করতে যত উপকরণ আছে আল্লাহ বলছেন এই উপকরণের ধারে কাছেও যেও না। সুতরাং আজকে যারা নারী কমিশন সংস্কার বলে যারা ওই পতিতালয়ের নারীদেরকে আপনার কর্মীর মর্যাদা দিতে চায়, আমি তো মনে করি এই মর্যাদার কথা বলা মানে গোটা বিশ্বের সমস্ত নারীদেরকে অমর্যাদা বানানো, সম্মানহানি করা হয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য পরিষ্কার কথা হচ্ছে এই বাংলাদেশের সংস্কার হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। নারীদেরকেও সংস্কার হোক, এটা আমরা চাই। তবে ইসলামের বাহিরে করা যাবে। মনে রাখতে হবে, ইসলামের এগেনিস্টে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কোন আইন বাংলাদেশে কোন সংস্কার হতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক না? সংস্কার যদি করতে হয় তাহলে ইসলামের ভিতরে থেকেই করতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, কোরআনের আয়াতের এগেনিস্টে গিয়ে কোন সংস্কার বাংলাদেশের তাওহীদ জনতা মানবে না। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা হচ্ছে, আমরা যেভাবে আপনাদেরকে মাথার উপরে তুলেছি, আবার যদি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেন, সেই মাথা থেকে আবার নিক্ষেপ করতে, আছাড় মারে জমিনে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এরা যে দাবিগুলো করছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। গত 54 বছরে এত নিকৃষ্ট দাবি কেউ করার সুযোগ পায় নাই। কিন্তু এই সরকার যেহেতু বিভিন্ন সংস্কারের কথা শুনতে যাচ্ছে, এই সংস্কারগুলো এসে যাচ্ছে। এই জন্য আগামীকালকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা আফম জনতা, যাদের সামর্থ্য আছে আপনারা প্রত্যেকে শামিল হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা পরিষ্কার এবং দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই যে আপনারা সংস্কার করেন, ভালো কথা, কিন্তু কোরআনের বিরুদ্ধে গিয়ে নয়। যদি এই সংস্কারগুলো যদি আপনাকে সফল করতে হয়, তাহলে মনে রাখতে হবে এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে করতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সব